হিট দ্য উইকেট খেলার মধ্য দিয়ে খেলা হবে কর্মসূচি পালন করল পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অন্যতম স্লোগান হলো খেলা হবে। ওই স্লোগানকে মাথায় রেখে পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হিট দ্য উইকেট খেলার মধ্য দিয়ে খেলা হবে কর্মসূচি পালন করা হলো। পুরুলিয়া নামোপাড়া রথতলা সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন ময়দানে বাচ্চা মেয়ে এবং মহিলাদের নিয়ে বুধবার বিকেলবেলা ওই খেলার আয়োজন করা হয়। খেলার নিয়মাবলী ছিল নির্দিষ্ট দূরত্ব থেকে টেনিস বল দিয়ে উইকেট মারতে পারলেই পুরস্কার। এদিন অনেক বাচ্চা মেয়ে ও মহিলারা খেলায় অংশগ্রহণ করেন এবং অনেকেই বল দিয়ে উইকেট মেরে হাতে পুরস্কার নিয়ে বাড়ি যান। ওই খেলায় উপস্থিত পুরুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিজয়ী মহিলাদের হাতে পুরস্কার তুলে দেন এবং তৃণমূল কংগ্রেসের মহিলাদের জন্য জনমুখী প্রকল্পগুলির বিষয়ে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পক্ষ থেকে সমস্ত ব্লকে এই খেলা হবে কর্মসূচি শুরু হয়েছে। সেই মতো আজকে শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই খেলা হবে কর্মসূচি পালন হলো। বাড়ির মহিলারা সারাদিন কর্মব্যস্ত থাকে, বাচ্চারা খেলতে যায়, তাদের স্কুল সমস্ত জায়গায় তারা আনন্দের সুযোগ পায়। বাড়ির যারা পুরুষ তারাও খেলাধুলোর সুযোগ পায়, বাইরে যাওয়ার সুযোগ পায়। কিন্তু যারা বাড়ির মহিলা আছে তারা দিনরাত কাজ করেন, অথচ তাদের কোনো আনন্দের জায়গা থাকে না। সেই জায়গাটাকে মাথায় রেখে বাড়ির মহিলাদের, বোনদের, দিদিদের, মাদের, কাকিমাদের আজকে একটু আনন্দের সুযোগ করে দিলাম। পাশাপাশি মমতা ব্যানার্জি চেষ্টা করে সমস্ত প্রকল্পের মাধ্যমে, সেটা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেটা স্বাস্থ্যসাথী কার্ড হোক, মা বোনদের বিভিন্ন প্রকল্প হোক, রেশন হোক, বিয়ের সময় 25,000 টাকা হোক, মেয়েদের পড়াশোনার জন্য 25,000 টাকা হোক, সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের সশক্তিকরণের একটা চেষ্টা করেন। তাই আমরা মহিলাদের কাছে মমতা ব্যানার্জির এই বার্তাগুলো, প্রকল্পের কথাগুলো এই খেলা হবের মাধ্যমে পৌঁছে দিলাম। পাশাপাশি একটা আনন্দমুখর দিন তাদের উপহার দিলাম। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুটিং করে কি বলবেন? লড়াই তো উনিই করছেন। এসআইআরে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, যেভাবে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যদি সমগ্র ভারতবর্ষ জুড়ে লড়াই করছেন একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। মানুষের অধিকারকে নিয়ে শুধু রাস্তায় নয়, তিনি আর সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে মানুষের অধিকার রক্ষার জন্য। আজ সারা বাংলার, সারা পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছেন নেত্রীর দিকে। মমতা ব্যানার্জি তাদের অধিকারের জন্য লড়ছেন, তাদের ভোটাধিকার রক্ষার জন্য লড়ছেন। তার এই লড়াইকে পশ্চিমবাংলার মানুষ সমর্থন জানাচ্ছে, কুর্নিশ জানাচ্ছে এবং বুক ভরা আশীর্বাদ জানাচ্ছে। আজকে এখানে কতজন অংশগ্রহণ করেছে এবং কতজনকে পুরস্কৃত করা হলো? অনেকজন অংশগ্রহণকারী ছিলেন। এলাকার মহল্লার 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মা বোনেরা ছিলেন, অনেক কয়েকশো মা বোনরা ছিলেন। আমরা 30 থেকে 40 জনের হাতে পুরস্কার তুলে দিলাম এবং এখানেই নয়, আমরা প্রত্যেক বুথে বুথে এই খেলাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা ওয়ার্ডে এই খেলাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যুব তৃণমূলের এই কর্মসূচি প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথেই মা বোনদের কাছে পৌঁছে যাবে।